দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের সমাধান দেখার পরে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের 10টি অঙ্কের সমাধান আজকে আমরা দেখব, সেটা হচ্ছে রেশিও মেথডের মাধ্যমে। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলি করতে গেলে যে দুটো রেশিও আমাদের মনে রাখতে হবে, সেই দুটো রেশিও আগে বুঝে নাও, তারপরে আমরা অঙ্কের সমাধানগুলো করব। তো দেখো, অঙ্কের সমাধানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলোকে করা যায়। দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলিতে যে তিনটি কোণ বেশিরভাগ দিয়ে থাকে, সেই তিনটি কোণ হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলিতে সব সময় কি হবে, সমকোণী ত্রিভুজ প্রয়োজন হবে। অর্থাৎ যে ছবিগুলো আঁকতে হবে, সেই ছবিগুলো দেখবে আঁকার পরে সবসময় কি হবে, সমকোণী ত্রিভুজ। এইবার দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সর্বদা একটি কোণ কত হয়, 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আর অবনতি কোণ বা উন্নতি কোণ দেওয়া থাকবে। অর্থাৎ অবনতি বা উন্নতি কোণ যে কোণই দেওয়া থাক না কেন, যদি দেখা গেল একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে তার উল্টো দিকের কোণটা কত হবে, 60 ডিগ্রি। কারণ 30 আর হচ্ছে 60 মিলে কত হবে, 90, আর এটা 90। আবার দেখো, একটা কোণ যদি 45 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে অপর কোণটিও হবে কত, 45 ডিগ্রি। এবার যে রেশিওটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 30 ডিগ্রির উল্টো দিকের যে বাহুটা, সেই বাহুটা অর্থাৎ লম্বটা, 30 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা থাকবে, সেই বাহুটার মান সবসময় কি হবে, 1 হবে। অর্থাৎ 30-র উল্টো দিকের যে বাহুটা, তার মান হবে 1, আর 60-র উল্টো দিকের বাহুর মান হবে সবসময় √3, আর যে অতিভুজটা থাকে, সেই অতিভুজের মান হবে কত, 2। অর্থাৎ যদি এর রেশিও করি, তাহলে আমরা কি পাই, 30, 60, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির উল্টো 2। তার মানে 30-র উল্টো দিকে কত হবে, 1, 60-র উল্টো দিকে কত হবে, √3, আর 90-র উল্টো দিকে কত হবে, 2। এবার সিমিলারলি আবার আরেকটা ব্যাপার যদি দেখি, যদি একটি কোণ 45 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে তার উল্টো দিকের মানটা কত হবে, উল্টো দিকের বাহুর মান কত হবে, 1, আর এটা 40 হলে এটা কত হবে, 40। তাহলে এই 40-র উল্টো দিকের বাহুর মান কত হবে, 1, আর এটা কত, 90, 90-র উল্টো দিকের মানটা কত হবে, √2। কি করে আসছে দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে কি হয়, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার রুট মানে হচ্ছে 1 + 1 √2। তো এইভাবেই এই ক্ষেত্রেও এই টুটা এসছে কিভাবে, ওই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে। অর্থাৎ এর ক্ষেত্রে রেশিও কি আসছে, যে এখানে দেখাচ্ছি, দেখো 45 ডিগ্রি, আরেকটা কোণ 45 ডিগ্রি, আরেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির উল্টো দিকের মান হবে 1, আবার এই 45-এর মান উল্টো দিকের মান হবে, বাহুর মান হবে 1, আর 90-র উল্টো দিকের বাহুর মান হবে কত, √2। তো এই দুটো রেশিও, এই একটা রেশিও আর এই একটা রেশিও, এই দুটো রেশিওর মাধ্যমে দেখো আমরা সমস্ত অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবো। তাহলে দেখো, 1 নম্বর অঙ্কটাই কি বলছে আমরা দেখি। তো 1 নম্বর অঙ্কে বলছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার ফ্রম এ ডিস্টেন্স 50 মিটার ফ্রম ইটস ফুট ইটস 30 ডিগ্রি, দ্য হাইট অফ দ্য টাওয়ার। তো দেখো, এই অঙ্কের ক্ষেত্রে সর্বদা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ আসবে। তো দেখো বলছে দ্য অ্যাঙ্গেল অফ এ এলিভেশন অফ এ টাওয়ার। তাহলে আমরা একটা টাওয়ার আঁকছি। প্রথমত কি করবে, সবার আগে একটা ছবি আঁকবে। তো ছবি আঁকার পরে তারপরে দেখবে অঙ্কটা খুব সহজেই করে ফেলা যায়। তো দেখো, টাওয়ার ফ্রম এ ডিস্টেন্স 50 মিটার ফ্রম ইটস ফুট, অর্থাৎ এই টাওয়ারের পাদদেশ থেকে 50 মিটার দূরে। অর্থাৎ এটা কত মিটার হবে, 50 মিটার। অর্থাৎ 50 মিটার দূরে কি বলছে, একটা উন্নতি কোণ তৈরি হয়েছে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা 30 ডিগ্রি একটা উন্নতি কোণ নিচ্ছি, এটা কত হবে, 30 ডিগ্রি। তাহলে বলছে দ্য হাইট অফ দ্য টাওয়ার, অর্থাৎ এই যে বাহুটার মান, অর্থাৎ এই যে টাওয়ারটা, এটা একটা টাওয়ার,
তো এই টাওয়ারের হাইটটা কতটা এটাই বের করতে হবে। তো দেখো আমরা এতক্ষণ শিখলাম কি 30 ডিগ্রি তার উল্টো দিকের মান সবসময় কত হবে 60 ডিগ্রি, আর 30 ডিগ্রি উল্টো দিকের বাহুর মান কত হবে, 30 ডিগ্রি উল্টো দিকের বাহুর মান হবে 1, আর 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হয় সবসময় √3, আর 90 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে এই ক্ষেত্রে 2। তাহলে এইখানে দেখো √3 সমান কত দেওয়া আছে 50, আর আমাকে বের করতে বলেছে এই বাহুটার মান হাইট কত ইউনিট 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কত হবে 50/√3, যেটা আমাদের এক দাগের অঙ্কের বিতে আছে এত মিটার। নেক্সট অঙ্ক অর্থাৎ 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কটাই কি বলছে আগে দেখিনি। অ্যাট অ্যান ইনস্ট্যান্ট দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ পোল, অর্থাৎ একটা পোলের যে ছায়ার দৈর্ঘ্য হবে সেটা কি হবে ইজ √3 টাইমস দ্য হাইট অফ দ্য পোল, অর্থাৎ পোলের হাইটের √3 গুণ হবে দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ দ্য সান ইজ, অর্থাৎ কি বলল যে একটা পোলের হাইট যতটা হবে তার ছায়ার দৈর্ঘ্য √3 টাইমস হবে। এবার দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। প্রথমত আমরা কি নেব একটা সমকোণী ত্রিভুজ। তো একটা সমকোণী ত্রিভুজ নিতে গেলে তো আমি এখানে করছি, দেখো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, অর্থাৎ একটা পোল আঁকলাম প্রথমে। এবার সেই পোলের কি বলল এটা যদি হাইট হয় আর তার ছায়াটা কি কোন দিকে পড়ে এই দিকে, তো এটা ছায়ার দৈর্ঘ্য, আর এটা কি হয় অতিভুজ, অর্থাৎ এর হাইট যতটা হবে, হাইট ধরলাম আমি 1 হলো, তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে, ছায়ার দৈর্ঘ্য হবে বলছে √3 টাইমস, তার মানে 1 × √3 মানে √3, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হলো √3 টাইমস। এবার আমরা কি জানি যে 1 যেটা হয় তা সেটা কত ডিগ্রি মানটা হয়, অর্থাৎ 1 আর √3 কি হয়, √3 কার উল্টো দিকের মান, অর্থাৎ 60 উল্টো দিকের মান √3 হয় সবসময়, এটা আমরা জানি। তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, আর 1 কত ডিগ্রির উল্টো হয়, এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে 30 হতে বাধ্য, কারণ কি এই দুটোর সমষ্টি সর্বদা কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে বলল দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান ইজ, তাহলে কি বলছে এই যে এখানে দেখালো সূর্যটা রয়েছে, এবার সেই সূর্যের কি হবে উন্নতিকোণ কত হলো, তাহলে এখানে এলিভেশন চেয়েছে এখানে কি উন্নতিকোণ, অর্থাৎ উন্নতিকোণ এখানে কত হলো 30 ডিগ্রি, যেটা আমাদের 2 দাগের এতে রয়েছে, অর্থাৎ এ দাগে রয়েছে 30 ডিগ্রি। দেখো 3 নম্বর অঙ্ক অর্থাৎ নেক্সট অঙ্ক কি বলছে, এ 10 মিটার লং ladder is placed against a wall, it is inclined at an angle of 30 degree to the ground, the distance of the foot of the ladder from the wall, বলতে চাইলো এ 10 মিটার লং ladder is placed against a wall, একটি দেওয়ালে 10 মিটার লম্বা একটি মই কি করা হয়েছে রাখা হয়েছে হেলান দিয়ে, ইট ইজ ইনক্লাইন্ড অ্যাট এ অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, যেটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, টু দ্য গ্রাউন্ডের সাথে, দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল, তাহলে বলল যে ওয়াল থেকে যে ডিস্টেন্স কতটা হবে যে পর্যন্ত ল্যাডারটি রাখা হয়েছিল। তো দেখো তাহলে আমরা কি পাচ্ছি যে এটা ধরলাম আমরা একটা ওয়াল, আর এটা হচ্ছে একটা মই, যে মইটার দৈর্ঘ্য কত 10 মিটার, তো সেই মইটাকে কত ডিগ্রি উন্নতিকোণে রাখা হয়েছে 30 ডিগ্রি উন্নতিকোণে এই দেওয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। তাহলে আমরা কি জানি যে 30 ডিগ্রির উল্টো দিকের যে বাহুটার মান হয় সেটা হয় 1, আর এটা 30 হলে এটা কত হবে 60, আর 60 দিকের উল্টো দিকের বাহুর মান কত হয় √3, আর
এই যে এইটা অর্থাৎ এইটার কত হবে তাহলে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে 2। তাহলে কি হয়, তার মানে এটা কত 2, আর এই বাহুটার মানই তো দেওয়া আছে 10 মিটার, অর্থাৎ 2 সমান যদি 10 মিটার হয় তাহলে 1 সমান কত হবে 5 মিটার। আমার জানতে চেয়েছে যে এই ওয়াল থেকে এই যে মই তার ডিস্টেন্স কতটা, অর্থাৎ এইটার বাহুর মানটা আমাদের জানতে চেয়েছে। এবার তাহলে কত হবে √3 ইউনিটের মান কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে কি হচ্ছে যে √3 তাহলে কত হলো 5√3, আর √3 মান কত হয়, √3 মান হয় 1.732, অর্থাৎ 5 ইন্টু 1.732 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসে 8.66, যেটি আমাদের অপশন নাম্বার সি এতে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেখো সেম অঙ্ক, 3 নম্বর অঙ্কের মতোই সেম অঙ্ক। তো 4 নম্বর অঙ্কে দেখো কি বলছে, 4 নম্বর অঙ্কে বলছে the angle of the elevation of a ladder leading against a wall is 60 ডিগ্রি, অর্থাৎ একটি ওয়ালের সাথে একটা মই রাখা হয়েছে যেটি 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে। the foot of the ladder is 7.5 মিটার away from the wall, অর্থাৎ দেওয়াল থেকে ওই যে মইটা তার দূরত্ব কত, পাদদেশের দূরত্ব কত 7.5 মিটার। তাহলে বললো দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, তাহলে ওই ল্যাডারের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো এই অঙ্কটা দেখতে গেলে আমরা দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে যে এটা যদি একটা ওয়াল হয় আর এটা যদি একটা মই হয়, সেই মইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে একটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয় তাহলে এই কোণটা কত হবে 30 ডিগ্রি। আর আমরা কি জানি 30 ডিগ্রির উল্টো দিকের বা বাহুর মানটা কত হয়, 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান হয় 7.1, আর 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে √3। তাহলে কি হয়, আর এটা কত 90 ডিগ্রি এই কোণটা, তো 90 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হয় 2। এবার আমার বের করতে বলেছে এই তোমার মইয়ের দৈর্ঘ্যটা কত। তো দেখো আগের অঙ্কটা মইয়ের দৈর্ঘ্য দেওয়া ছিল, আর এই ক্ষেত্রে ভূমি বের করতে বলেছিল, অর্থাৎ কত ডিস্টেন্সে মইটা ছিল সেটা বের করতে বলেছিল, এটা বের করতে বলেছিল। এবার এইটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তো দেখো 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান 1, অর্থাৎ 1 ইকুয়াল টু দেওয়া আছে কত 7.5, ইকুয়াল টু নয় অ্যাকচুয়ালি 1 ইউনিটের মান দেওয়া আছে 7.5, তাহলে 2 ইউনিটের মান কত হবে, এটা তাহলে কত হচ্ছে 1 ইউনিটের মান 7.5, তাহলে 2 ইউনিটের মান কত হবে 7.5 ইন্টু 2, অর্থাৎ 15 মিটার, যেটা আমাদের অপশন এ তে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে কি বলছে আমরা দেখি, এ কাইট ইজ ফ্লাইং অ্যাট এ হাইট অফ 75 মিটার ফ্রম দ্য লেভেল গ্রাউন্ড, অর্থাৎ ভূমি থেকে একটি ঘুড়ি কি করছে 75 মিটার হাইটে উঠছে, সেটা অ্যাট্রাস টু এ স্ট্রিং ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। তার সঙ্গে যে সুতোটা রয়েছে, ঘুড়ি উঠতে গেলে যে সুতোটা থাকে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ, তাহলে বলতে চাইলো যে ওই সুতোর দৈর্ঘ্যটা কত হবে। তো দেখো তাহলে আমরা এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, ছবি আঁকতে হয়। তো দেখো প্রথমে ঘুড়িটা কিভাবে ওড়ে, যদি ধরো আমি এখান থেকে ঘুড়ি ওড়াচ্ছি, এখান থেকে আমি ঘুড়ি ওড়াচ্ছি, তাহলে ঘুড়িটা কিভাবে রয়েছে, এই জায়গাতে ঘুড়ি এসে রয়েছে। তাহলে বললো সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ এই যে বাহুর মানটা এটার মান কত হবে 60, এই কোণটার মান হবে কত ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর কোণের মান কত হয় সবসময় 30 ডিগ্রি। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে যে কতটা হাইটে ঘুড়িটা উঠছে। এই দেখো কাইট ফ্লাইং অ্যাট এ হাইট অফ 75 মিটার, অর্থাৎ এইখান থেকে এই ডিস্টেন্সটা কত 75 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলেছে এই বাহুটার মান, অর্থাৎ যে সুতোটা রয়েছে সেই সুতোর দৈর্ঘ্য কত। তো দেখো 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান সবসময় কত হয়, 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান হয় সবসময় 1, 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হয় সবসময় √3। এবার
√3 ইউনিট সমান কত দেওয়া আছে এখানে 75, আর আমাকে বের করতে হবে কত এই বাহুটা, অর্থাৎ এই বাহুটার মান কত হবে, এই বাহুটার মান হবে কত 2। তো দেখো √3 মান এটা, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত 75/√3, আর আমাকে বের করতে হবে 2 ইউনিটের মান, তাহলে 2 সমান কত হবে 75 × 2/√3। তাহলে এইবার আমরা এর কি করব, সিম্পলিফাই করব। দেখো তাহলে কত হচ্ছে 75 × 2, আর এখানে কত দেওয়া আছে আমার, নিচে √3 দেওয়া আছে, আমি ওপরেও √3 দিয়ে গুণ করলাম, নিচেও যদি এটাকে √3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, √3 গুণ √3 গুণ করলে 3 আসে। এই 3 দিয়ে 75কে কাটলে 3 25-এ 75, তাহলে কত আসছে 25 দুগুণে 50/√3, যেটি আমাদের 5 দাগের বিতে রয়েছে, অর্থাৎ সুতোর দৈর্ঘ্য কত হবে 50/√3। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 6 দাগের অঙ্কে বলছে ফ্রম দ্য টপ অফ এ ক্লিফ 90 মিটার হাইট, অর্থাৎ আমরা একটা ক্লিফ আঁকছি প্রথমে, যার দৈর্ঘ্য কত 90 মিটার, অর্থাৎ একটা ক্লিফ আঁকলাম যেটা 90 মিটার হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এটার মান কত হচ্ছে 90 মিটার। এবার দেখো বলল 90 মিটার হাইট, দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড বটম অফ এ টাওয়ার, তার সঙ্গে এখানে একটা কি রয়েছে, টাওয়ার রয়েছে পাশেই, তার কি বললো, বটম অফ এ টাওয়ার আর অবজার্ভ টু বি 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি রেসপেক্টিভলি। এবার দেখো কি বললো, যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটার হাইট মাথার থেকে দেখলে সেটাকে কত ডিগ্রি দেখাচ্ছে, 30 ডিগ্রি উন্নতি কোণ দেখাচ্ছে, আর এর মাথা থেকে যদি আবার এর পাদবিন্দু দেখা হয় মানে পাদদেশ, তাহলে দেখা যাচ্ছে সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমার বের করতে বলেছে কি, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, অর্থাৎ এই বাহুটার মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা আগের পদ্ধতিতেই সমাধান করার চেষ্টা করি। দেখো √3, এবার √3-র মান কত হচ্ছে, √3-র উল্টো দিকের 30-র উল্টো দিকের বাহুর যেটা মান হয়, অর্থাৎ এই পুরো বাহুটার মান কত হবে 60 ডিগ্রি, আর এই 60 ডিগ্রির যদি এইটুকু 60 ডিগ্রি হয় তাহলে এইটুকুর মান কত হবে 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান সবসময় কত হবে বলেছি 1, মানে এইখান থেকে এই পর্যন্ত, কারণ 30 ডিগ্রিটা এইটা এই ত্রিভুজের 30 ডিগ্রি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, আবার এইখান থেকে এটাও একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তো আমরা দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো এই ত্রিভুজ প্রথমে আমরা কাজ করছি। দেখো √3 30 ডিগ্রি কোণের উল্টো দিকের মান কত হচ্ছে, বাহুর মান কত হয় 1, আর এটা কত হচ্ছে এই ত্রিভুজের এই বাহুটার কোণটার মান কত হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির উল্টো দিকের মান কত হচ্ছে তাহলে √3, মানে এটা √3, এবার ওইটা √3 হওয়া মানে এটাও √3। আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এইটার মান √3 এই 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে 1, আর এইটা কত আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান এই পুরোটার মান কত, এই পুরোটার মান কত হচ্ছে, এই পুরোটার মান হচ্ছে 60 উল্টো দিক অর্থাৎ 30 ডিগ্রি এই √3। এবার দেখো এখানে এই বাহুটার মান কত বলছে, একবার বলছে √3, আবার বেরোলো কত, আবার বেরোলো 1, তাহলে এটা তো হতে পারে না, তাহলে আমাকে দুটো মান সমান করতে হবে। তাহলে আমি কি করব, এই 1কে আমি √3 দিয়ে গুণ করছি, অর্থাৎ পরের মানটাকে, আর প্রথম দুটো মানকে দেখো আমি গোল করে নিয়েছি, পরের মানটাকে এমনি করে রেখেছি। তাহলে পরের মানটাকে আমি √3 দিয়ে গুণ করলাম, তাহলে এইটাকেও আমি কত দিয়ে গুণ করব, √3 দিয়ে গুণ করব, মানে এটা কত হলো 3, অর্থাৎ এই পুরো যে দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটার মান কত হবে 3, আর এই শুধু এইটুকুর মান কত 1। তাহলে আমার বের করতে হবে কোনটা, এইটা, অর্থাৎ এইটা। তাহলে এইটার মান কত,
এখান থেকে এইটুকুর মান কত হবে, এই পুরোটার মান যদি 3 হয় আর এইটুকু যদি 1 হয় তাহলে এটার মান কত হবে, 2 হবে, অবশ্যই 2। তাহলে 2 ইউনিটের মান আমার কত সেটাই বের করতে হবে। তাহলে দেখো এই পুরো যে মানটা, এই পুরো মানটার দেওয়া আছে কত মিটার, 90 মিটার, অর্থাৎ এটা পুরোটা কত 3, অর্থাৎ 3 ইউনিটের মান দেওয়া আছে কত 90 ডিগ্রি, 90 মিটার। তাহলে আমাকে বের করতে হবে কত 2 মিটার, অর্থাৎ এটা 1 মানে কত 30 মিটার, তাহলে 2 সমান কত 60 মিটার, যেটা আমাদের 6 দাগের অঙ্কের সিতে রয়েছে। নেক্সট অঙ্ক অর্থাৎ 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের অঙ্কে কি বলছে, 7 দাগের অঙ্কে বলছে দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ডিপ্রেশন অফ 2 শিপস ফ্রম দ্য টপ অফ এ লাইট হাউস আর 45 ডিগ্রি and 30 ডিগ্রি টুয়ার্ডস ইস্ট। পূর্ব দিকে কি বলছে, দুটো জাহাজ রয়েছে যেটা একটা লাইট হাউস থেকে, অর্থাৎ আমরা একটা লাইট হাউস আঁকছি প্রথমে, দেখো একটা লাইট হাউস, সেই লাইট হাউসের মাথা থেকে কি বলছে দুটো শিপ রয়েছে, অর্থাৎ ধরো এখানে একটা শিপ রয়েছে, এখানে একটা শিপ রয়েছে, যাদের যাই হোক আঁকা বাঁকা হয়ে গেল, এটা একটু লম্ব হবে, ঠিক আছে, সরি লম্ব বলছে, একটা স্ট্রেট লাইন হবে। তো দেখো এখান থেকে আরেকটা এই পর্যন্ত আসলো। তো দেখো একটা বললো 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ দুটো জাহাজ, অর্থাৎ এইখানে একটা জাহাজ রয়েছে আর এইখানে একটা জাহাজ রয়েছে, এবং ইফ দ্য শিপস আর 200 মিটার অ্যাপার্ট, তারা এই দুটো জাহাজ পরস্পরের মধ্যে কত ডিস্টেন্সে রয়েছে, 200 মিটার দূরত্বে রয়েছে। দ্য হাইট অফ দ্য লাইট হাউস ইজ, তাহলে এই লাইট হাউসের উচ্চতাটা কত হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কি করে বুঝবো কোনটা আগে পড়ে, 45 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি কোনটা আগে পড়ে। তো দেখো সবসময় কি হবে, দূরেরটা সবসময় কম হবে, অর্থাৎ এটা 30 ডিগ্রি আর এটা হবে কত 45 ডিগ্রি। কি করে বুঝবো, দেখো 30 ডিগ্রি থেকে আস্তে আস্তে বেড়ে 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 কি হচ্ছে, 45 ডিগ্রি হলো, আস্তে আস্তে বেড়ে 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 গিয়ে এটা কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো দেখো আর এই পরস্পরের মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে, 200 মিটার দিয়ে দিয়েছে দুটো শিপের মধ্যে, দুটো জাহাজের মধ্যে, আর আমাকে বের করতে বলেছে এই বাহুটার মান। তো দেখো আমরা সেই একই মেথডে করব, 45 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে 1, আর 45 ডিগ্রি যদি এটা হয় এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও কত হবে 45 ডিগ্রি, এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এই বাহুটার মান কত হবে, এই বাহুটার মান, এই বাহুর মান কত হবে, এটার মানও হবে 1, কত দূর পর্যন্ত, এই পর্যন্ত। আর এটা যদি 30 হয় তাহলে এটার উল্টো দিকের বাহুর মান কত হয় 1, আর 30 ডিগ্রির উল্টো দিকের কোণ কত হয় সবসময় 60 ডিগ্রি, অর্থাৎ এই পুরোটার কোণ 60 ডিগ্রি। তাহলে এই পুরো 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে, 60 ডিগ্রির পুরো উল্টো দিকের বাহুর মান হয় √3, অর্থাৎ এই √3টা কতটা, এই পুরোটা। আর আমার মান দেওয়া আছে, এইটুকুর মান দেওয়া আছে কত 200 মিটার। তাহলে এইটা যদি √3 হয় আর এটা যদি 1 হয় তাহলে কত হচ্ছে √3 - 1, এইটুকুর মানই তো দেওয়া আছে কত 200 মিটার দেওয়া আছে, আর আমাকে বের করতে বলেছে এই 1 ইউনিটের মান। তাহলে দেখো তাহলে 1 সমান কত 200 বাই √3 - 1। এবার দেখো ওপর নিচে আমি কি করব, নিচের যে মানটা দেওয়া আছে তার উল্টো মান দিয়ে গুণ করে দিচ্ছি, √3 + 1 দিয়ে গুণ করে দিলাম ওপরে। তাহলে নিচে কত হবে √3 - 1 ইন্টু √3 + 1। তাহলে এটা কার কোন সূত্রের ইয়ে হয়, a² - b²। তাহলে এটার মান কত হচ্ছে 3 আর এটার মান কত হচ্ছে 1, অর্থাৎ নিচে কত থাকছে 3 - 1 অর্থাৎ 2। এবার সে নিচে 2 থাকছে, এই পুরোটা কেটে গিয়ে এই 2 এর সঙ্গে এটা যদি কাটি কত হয় 100। তাহলে এটার মান কত হচ্ছে 100, আর √3 মানটা দেখো আমাদের কোশ্চেনেই দেওয়া আছে
√3 মান দেওয়া আছে 1.73, তাহলে √3 জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 1.73 প্লাস 1। এই √3 মান দেওয়া আছে 1.73 বসিয়ে দিলাম আর প্লাস 1 বসালাম। তাহলে দেখো এবার 100, এটার মান কত হচ্ছে 2.73, তাহলে এই 100 দিয়ে গুণ করলে এটার মান চলে আসলো কত 273, অর্থাৎ 0.2 ঘর সরে গেল, অর্থাৎ 273 মিটার, যেটা 1 এর মান। আর 1 কোনটা, এইটা, অর্থাৎ এই যে লাইট হাউসটা তার হাইট কত হলো তাহলে 273 মিটার, যেটা আমাদের 7 দাগের অঙ্কের ডিতে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কে কি বলছে দেখে নি। দ্য হাইট অফ এ ট্রি ইজ 10 মিটার, একটা গাছের দৈর্ঘ্য কত 10 মিটার বলে দিয়েছে। ইট ইজ বেন্ট বাই দ্য ওয়াইন্ড, বাতাসের জন্য কি হয়েছে বেঁকে গেছে ভেঙে। ইট সাচ এ ওয়ে দ্যাট ইজ স্টপ টাচেস দ্য গ্রাউন্ড অ্যান্ড মেক অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, অর্থাৎ একটা গাছ আছে সেটা কত মিটার 10 মিটার হাইটের। এবার সেটা কি করলো, মানে হাওয়ার জন্য বাতাসের জন্য কি হয়েছে কোনো জায়গা থেকে কোনো একটা অংশ থেকে ভেঙে গেছে, ধরে নিচ্ছি আমি এই অংশ থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি হয়েছে সেটা মাটিতে গিয়ে টাচ করেছে। এই ভাঙা অংশটা কি হলো এই মাটিতে গিয়ে টাচ করলো, ধরো এটা ভূমি, তাহলে মাটিতে গিয়ে টাচ করলো এই ভাঙা অংশটা, ঠিক আছে। এই ভাঙা অংশটা গাছটা এখান থেকে ভেঙে এটা ব্যান্ড হয়ে এই মাটিতে টাচ করলো, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করে টাচ করেছে। তাহলে বলছে দ্য অ্যাট হোয়াট হাইট ফ্রম দ্য বটম ডিড দ্য ট্রি গেট বেন্ড, অর্থাৎ ভূমি থেকে কতটা উচ্চতায় গিয়ে ওই গাছটি ভেঙেছিল সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এই বাহুটার মান আমাকে বের করতে হবে। আর এই পুরো বাহুটার মান দেওয়া আছে কত 10 মিটার। তো দেখো 60 তার উল্টো দিকের মান সবসময় কত হবে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান হবে 1, আর 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান হবে √3। তাহলে এই √3 কোনটা এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত √3, তাহলে এইটা যদি 1 হয় এটা যদি √3 হয়, এটা যদি 1 হয় এটা যদি √3 হয়, তাহলে 90 ডিগ্রির যে উল্টো দিকে 90-র উল্টো দিকের মানটা কত হবে, এটার মান হবে 2। তাহলে এটা যদি 2 হয় তার মানে কি এটাও 2। তাহলে বলে দিয়েছে দেখো এই পুরো হাইটটা বলে দিয়েছে না 10 মিটার, গাছটার হাইট বলে দিয়েছিল 10 মিটার, এই পুরো হাইটটা বলে দিয়েছিল কত গাছটার 10 মিটার হাইট বলে দিয়েছিল। তাহলে দেখো এখানে বেরোলো 2 মিটার, এখান থেকে এইটুকু 2 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত কত √3, তাহলে পুরো মানটা কত হলো √3 মানে 2 প্লাস √3, এইটা ইকুইভ্যালেন্ট টু 10 মিটার, এটা আমার দেওয়া আছে 10 মিটার। তাহলে এবার দেখো আমাকে বের করতে হবে কোনটা এই হাইটটা, মানে কতটা হাইটে ভেঙেছিল, সরি কতটা এই হাইটটা কতটা হাইটে ভেঙেছিল। তাহলে এইটার মান কত, এটার মান হচ্ছে আমার √3, আমার √3 মানটা বের করতে হবে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত 10/2 প্লাস √3, তাহলে কত হচ্ছে √3 বের করতে হবে আমাকে, √3 মান কত হবে তাহলে 10√3 এবার এই নিচের অংশটাকে উপরের উল্টো দিয়ে গুণ করে দিচ্ছি 2 মাইনাস √3, আর নিচে তাহলে কত থাকছে, এখানে নিচে থাকছে দেখো এর উল্টো দিয়ে গুণ করলে 2 মাইনাস √3, অর্থাৎ 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস √3 এই -3, অর্থাৎ কত থাকলো 4 - 3 মানে 1। তারপর দেখো তাহলে এইবার দেখো এটা কি করছি 10 দ্বিগুণে কত হচ্ছে 20, আর এটার মান √3, আর এইটাকে মাইনাস এটা কত √3 গুণ করলে 3, 3 × 10 = 30। এবার দেখো এই √3 মানটা কত দেওয়া আছে, দেখো √3 মান হয় 1.732 মাইনাস 30, তো এটাকে গুণ করলে আমি পাচ্ছি 34.64 মাইনাস 30, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমি দেখো
4.6 মানে 4 সামথিং অর্থাৎ 6 পাচ্ছি এত মিটার। এটা কতর মান? √3 মান। আর √3 কোনটা? √3 দেখো এইটা, এই হাইটটা। আর আমার জানতেই যে গাছটা ভূমি থেকে কতটা হাইটে ভেঙেছে, এতটা হাইটে গিয়ে এটা ভেঙে পড়েছে এইভাবে কাত হয়ে। তাহলে আমার 4.6 মিটার হাইট, ভূমি থেকে 6.5 মিটার উচ্চতায় গিয়ে গাছটা ভেঙে পড়েছে, যেটা আমার 8-এর 4.6 মিটার, তো তার মানে 8-এর এতে রয়েছে। নেক্সট অঙ্ক অর্থাৎ 9 দাগের অঙ্ক। দেখো 9 দাগের অঙ্কে কি বলছে? ফ্রম এ পয়েন্ট অন এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য ব্যাঙ্কস অন অপোজিট সাইডস অফ দ্য রিভার আর 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। অর্থাৎ একটা ব্রিজ রয়েছে, ধরে নিচ্ছি আমরা এইটা একটা ব্রিজ। তো এই ব্রিজের উল্টো দিকে দুটো মানে তলা দিয়ে কি থাকবে, নিচ দিয়ে কি থাকবে? নদী। মানে এইদিকে একটা নদী, এইদিকে একটা নদী। তো আমরা এইভাবে বরাবর নিচ্ছি। দেখো এই পয়েন্ট, এটা একটা পার, এটা একটা পার, এই মাঝ বরাবর এটা কি? নদী। এটা নদী, এটা নদী। আর এটা হচ্ছে ব্রিজ, এই মাঝ বরাবর একটা ব্রিজ। তাহলে কি বললো? ব্রিজ থেকে কি বলছে? নদীর পাড়ের দুই দিকটা কি দেখছে? একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, আর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে। আর বলছে ইফ দ্য ব্রিজ ইজ অ্যাট এ হাইট অফ 2.5 মিটার, অর্থাৎ এই ব্রিজটার হাইট কত দিয়েছে? 2.5 মিটার। এই ব্রিজটার হাইট কত? 2.5 মিটার। আর এই দিকের অ্যাঙ্গেল একটা দিয়েছে কত? একটা অ্যাঙ্গেল দিয়েছে 30 ডিগ্রি, আর আরেকটা অ্যাঙ্গেল দিয়েছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। তাহলে আমরা জানি 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হয়? 1। 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হয়? 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান হয় √3। 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান হয় √3। 45 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে? এটা 1। আর 45 ডিগ্রির, এইটাও 45 ডিগ্রি, তার উল্টো দিকের বাহুর মান কত হবে? 1। আমাকে বের কি করতে বলেছে? ফাইন্ড দ্য ওয়াইড অফ দ্য রিভার, অর্থাৎ নদীটা কতটা চওড়া, অর্থাৎ এইটার মান বের করতে বলেছে, এটা কতটা চওড়া। তো দেখো, তাহলে দেখো এইখান থেকে এইটুকুর মান √3, এইটুকুর মান হচ্ছে 1, আর এই বাহুটার মান কত দেওয়া আছে? 1। অর্থাৎ 1 ইকুইভ্যালেন্ট টু দেওয়া আছে 2.5। আর আমাকে বের করতে হবে এই পুরোটার মান, চওড়াটা, মানে √3 + 1 বের করতে হবে। √3 + 1 এর মান বের করতে হবে আমাকে। তাহলে √3 + 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 2.5 ইন্টু √3 + 1। এবার দেখো 2.5, √3 মান কত? 1.732 + 1, 2.5। এই পুরোটা যোগ করলে কত আসছে? 2.732। এটা গুণ করলে আমরা পাচ্ছি 6.83 মিটার, যেটা আমাদের কত? 6.832, মানে 6.832, অর্থাৎ 9-এর বিতে রয়েছে। নেক্সট অঙ্ক অর্থাৎ 10 দাগের অঙ্ক। দেখো 10 দাগের অঙ্কটা কি বলছে? 10 দাগের অঙ্কে বলছে অন দ্য হরাইজন্টাল প্লেন দেয়ার ইজ এ ভার্টিক্যাল টাওয়ার উইথ এ ফ্ল্যাগপোল অন ইটস টপ, অর্থাৎ কোনো একটা টাওয়ারের মাথায় একটা কি রয়েছে? পতাকা ঝুলছে। at a point 9 meter away from the foot of the tower, অর্থাৎ টাওয়ার থেকে পাদদেশের 9 মিটার দূরে। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অ্যান্ড বটম অফ দ্য ফ্ল্যাগপোল, অর্থাৎ একটা ফ্ল্যাগপোল রয়েছে টাওয়ারের, একটা ফ্ল্যাগপোল রয়েছে। তো দেখো সেই ফ্ল্যাগপোলের কি বলছে? ধরো এই জায়গা থেকে একটা ফ্ল্যাগপোল রয়েছে, একটা টাওয়ার, সেই টাওয়ারের এই জায়গা থেকে একটা
পতাকা রয়েছে, সেই পতাকার কি বলছে, পাদদেশ থেকে অর্থাৎ এই জায়গা থেকে ধরো বলছে 9 মিটার, কোথায় গেল, এই যে অ্যাট এ পয়েন্ট 9 মিটার, অর্থাৎ 9 মিটার দূরের কোনো ডিস্টেন্স থেকে কি হচ্ছে, ফ্ল্যাগের পাদদেশের একটা অ্যাঙ্গেলে দেখছে আর ফ্ল্যাগের একদম টপ থেকে ওই পয়েন্টকে আরেকটা অ্যাঙ্গেলে দেখছে। তাহলে কি দেখছে, এটাকে দেখছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকটা দেখছে কত, টপ যে পয়েন্টটা সেটা দেখছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রির উল্টো দিকের যে কোণটা এটা হবে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির উল্টো দিকের কোণটা হবে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে, সবসময় 1 30 ডিগ্রির, আর 60 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান কত হবে, √3। আর দেখো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এই জায়গা থেকে, অর্থাৎ অ্যাট এ পয়েন্ট 9 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অন দ্য টাওয়ার, অর্থাৎ এই টাওয়ারের পাদবিন্দু থেকে 9 মিটার দূরে, অর্থাৎ এই ডিস্টেন্সের মান দেওয়া আছে কত, 9 মিটার। এই পাদবিন্দু থেকে এই ডিস্টেন্সের মান দেওয়া আছে কত, 9 মিটার। তাহলে দেখো কি বললাম, এই 60 ডিগ্রির উল্টো দিকের মান হচ্ছে √3, 30 ডিগ্রির উল্টো দিকের মান হচ্ছে 1 বাহুর মান। এবার এই 30 ডিগ্রির উল্টো দিকের বাহুর মান অর্থাৎ এইটুকুর মান কত, 1, আর 60 ডিগ্রির এই পুরোটার উল্টো দিকের মান হবে √3। তাহলে দুটোর মান তো আলাদা হতে পারে না, তাহলে এইটাকেও আমি কত, √3 দিয়ে গুণ করে নিলাম, তাহলে কত হলো, এটা √3 হয়ে গেল। তাহলে এইটাকেও আমি কত দিয়ে গুণ করে নেব, √3 দিয়ে গুণ করে নেব, অর্থাৎ এটা সমান 3 বেরোলো, অর্থাৎ এই পুরো বাহুটার মান হচ্ছে 3 আর এইটুকুর মান হচ্ছে 1। এবার আমার বের করতে বলেছি কি দেখি, দ্য হাইট অফ দ্য ফ্ল্যাগ পোল, অর্থাৎ ফ্ল্যাগ পোলের হাইট বের করতে বলেছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমার, ফ্ল্যাগ পোলের হাইট আমাকে বের করতে বলেছে, হ্যাঁ, অর্থাৎ আমার এই হাইটটা বের করতে বলেছে। তাহলে দেখো আমার এই মানটা কত দেওয়া আছে, √3 মান কত দেওয়া আছে, 9 মিটার, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে, 9/√3। আমার এইটুকুর মান কত হবে, এই পুরোটার মান যদি 3 হয়, এই √3 গুণ করেছিলাম 3 এসেছিল, আর এইটুকুর মান কত এসেছিল, 1, তাহলে 3 থেকে 1 বাদ গেলে কত থাকছে, 2, তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু কত হবে, 9 × 2/√3। এবার উপর নিচে আমি √3 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে দেখো নিচে আমি √3 দিয়ে গুণ করে নিলাম, ওপরে √3 দিয়ে গুণ করে নিলাম, তাহলে কি আসছে, 9 × 2 = 18। যাই হোক আমি ওপরেরটা লিখছি ইন্টু √3, আর নিচে √3 গুণ করলে 3 আসছে, 3 দিয়ে 9কে কাটলে 3 থাকে, তাহলে 3 দিয়ে গুণে কত হচ্ছে, 3 দিয়ে গুণে আসছে 6√3, 3 দিয়ে গুণে 6√3, অর্থাৎ যে পোলটার যে ফ্ল্যাগটার যে লেন্থ পোলটার সেটার কত হচ্ছে 6√3, আর √3 মানটা আমাদের যদি যেটা আমাদের অপশান নাম্বার এভাবেই দেওয়া আছে, অর্থাৎ √3 মানটা আমাদের বসায়নি, তাহলে এই অপশানটার মান দেওয়া আছে কত, 10-এর এতে। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তী সেশন খুব তাড়াতাড়ি আসবে আমার এই চ্যানেলটিতে, তো তোমরা আমার এই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।